হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা রান্নাঘর। আজকে নিয়ে এসেছি আরও একটা রেসিপি, চারাপোনা মাছের আলু দিয়ে ঝাল। ছোট চারা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। চলুন এবারে ভেজে নেব মাছগুলোকে। এই দেখুন, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে ভেজে নেব। এবার এপিট ওপিট করে ভেজে নেব। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এপিট ওপিট করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প করে একটু ভেজে নিচ্ছি। আলুকে এই সরু সরু এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব আলুগুলোকে। এই দেখুন, আলুগুলো একদম ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজেছি। এবার এর মধ্যে সরষা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সবকে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার একসঙ্গে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই দেখুন, হালকা করে এবার ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল তুলে দেব। আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক। ঢাকনা দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিচ্ছি একটু। চলুন ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখুন, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নেব। এই দেখুন, একদম কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ছোট চারা মাছের আলু দিয়ে সরষে বাটার ঝাল। এবারে নামিয়ে নেব। ঝোল রাখিনি, একদম কম অল্প করেই ঝোলটা রেখেছি।